আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে তুর পাহাড়ের চূড়ার মধ্যে দাঁড়াইয়া ডাক দিলেন, রাব্বি আরিনি বলে আল্লাহ রাব্বুল আলামিন নবী মূসা আলাইহিস সালামের ডাকের প্রত্যেকটা ডাকের উত্তরে বলেন, লান তারানি লান তারানি লান তারানি, নবী মূসা রে তুমি আমাকে দেখতে পাবে না। নবী মূসা আলাইহিস সালাম আবার ডাক দিলেন রাব্বি আরিনি বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না নবী মূসা লান তারানি, তুমি আমাকে দেখতে পারবে না। মূসা নবী যখন আল্লাহ রাব্বুল আলামিনকে বারবার ডাক দিতে থাকেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই তুর পাহাড়ের মধ্যে সামান্য এক জর্রা পরিমাণ নূর ঢেলে দিলেন। এক জর্রা হলো একটা সুইকে 70 ভাগ করলে, অথবা একটা সরিষাকে 70 ভাগ করলে যে একটা ভাগ থাকে, সম পরিমাণ একটু নূর তুর পাহাড়ের মধ্যে ঢেলে দিলেন। আল্লাহর পয়গম্বর নবী মূসা আলাইহিস সালাম এই তুর পাহাড়ের মধ্যে আল্লাহর একটু নূরের ঝলক পড়ার সাথে সাথে তুর পাহাড় জ্বলে পুড়ে ছারখার হয়ে গেল। নবী মূসা আলাইহিস সালাম বেহুশ হয়ে তুর পাহাড় থেকে নিচে পড়ে গেলেন। নিচে নামিয়া যখন উনার হুঁশ ফিরল, তখন মূসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, আল্লাহ এই তুর পাহাড় ছিল সবুজ শ্যামল পাহাড়, গাছ গাছরা দ্বারা বেষ্টিত একটা পাহাড় ছিল। আল্লাহ কত বড় বড় পাথর ছিল, বড় বড় বৃক্ষরাজ ছিল, কিন্তু তুর পাহাড় এখন দেখা যায় জলে পুড়ে একেবারে ছারখার হয়ে গেছে। আল্লাহ তুর পাহাড় জলে পুড়ে ছারখার হয়ে গেল। আমি তো ওই পাহাড়ের একেবারে চূড়ার মধ্যে ছিলাম, কিন্তু আমি তো জ্বললাম না, বিষয়টা বুঝলাম না। আল্লাহ রাব্বুল আলামিন নবী মূসা আলাইহিস সালামকে জানাইয়া দিলেন, নবী মূসা রে তুর পাহাড় জানাইতে পারলাম, বিশাল বড় পাহাড় জ্বলে পুড়ে ছারখার হয়ে গেল, আমার নূরের ঝলক সহ্য করতে পারে নাই। ও নবী মূসা, ইচ্ছা করলে আমি তোমারেও জ্বালাইতে পারতাম, কিন্তু তোমাকে জ্বালাই না একটা মাত্র কারণ, নবী মূসা তুমি জানিয়া নাও তোমার ভিতরের মধ্যে আমার বন্ধু নবী কামলিওয়ালা নূর বিদ্যমান ছিল। আমার বন্ধুর নূর মুবারক থাকার কারণে রে নবী মূসা আমি তোমাকে জ্বালাই না, নতুবা জ্বালাইয়া পুরাইয়া ছারখার করে দিতাম। বলুন সুবহানাল্লাহ।